গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখানে রেডি হয়ে গেছি, আমার বোন মা সবাই রেডি হয়ে গেছে, বাবাও জাস্ট রেডি হয়েই বেরোবে। তো এখন বাজে রাত 9টা, এখন আমরা বেরিয়ে গেছি আমাদের ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো এই শীতকালে তোমরা কে কে পিকনিক করো একবার আমাকে কমেন্টে জানিও তো। এত কিছুর মধ্যে তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। ভিডিওটা দেখতে থাকো, আই থিঙ্ক জেনেই যাবে যে আমরা ঠিক কোথায় যাবো। তো এখানে বাসে বসে গেছি, আর আমি পুরো একদম প্যাকড আপ হয়ে গেছি, কারণ কি প্রচুর ঠান্ডা লাগছিলো আর সিটগুলো খুব ছোটো ছিল, তার জন্য বসতে খুব অসুবিধা হচ্ছিলো। তো এখান থেকে আমরা দুর্গাপুর ছেড়ে দিয়েছি। দেখা হচ্ছে যেখানে যেতে চাই সেখানে গিয়ে। তো চলে এসছি আমরা দীঘা। তো দীঘাতে আমরা গেছিলাম ওয়ান ডে পিকনিকে। এখানে আমরা হোটেল খুঁজছিলাম যে কোথায় ঠিক হোটেলটা পাওয়া যাবে। আর আমি জাস্ট এত বেঘোরে ঘুমিয়েছি রাত্রেবেলা, আমি আর কিচ্ছু শ্যুট করিনি, জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম। আর অনেকবারই বাসটা থেমেছে। এই দেখো আমার ঘুম থেকে উঠে মুখ চোখ একদম অবস্থা পুরো খারাপ, ভাবছি কখন জাস্ট নামবো, এক্সস্টেড হয়ে গেছি পুরো আমি। ওইখানে হোটেলসগুলো দেখছিলাম ঠিক কোথায় আমাদের রুমটা নেওয়া হবে। তো আমার বাবা ইভেন ক্লাবের অর্ধেক মেম্বাররা সবাই গাড়িতে করে এসছে। তো ওরা একটা জায়গা ঠিক করেছে, ওরা অনেকক্ষণ আগেই নেমে গেছিলো। ভোরবেলা 3টের সময় আমরা নেমেছি, তখন বাজে ভোর 7টা। তো ওদেরকে খোঁজা চলছে যে ওরা কোথায় রয়েছে। আর এখানে না দেখছি দীঘার পুরীর যে মন্দিরটা আছে জগন্নাথের, সেটা দীঘাতে করা হচ্ছে। এটা আমরা যখন গেছিলাম তখন ওপেন হয়নি, ওটা অক্ষয় তৃতীয়াতে ওপেনিং হবে। তো দেখা যাক পরে যদি কোনদিন যেতে পারি। তো এখানে জাস্ট আমাদের বাসটা থামলো, আমি জাস্ট নামলাম। পুরো 10 ঘন্টা আমি শীতের মধ্যে বসেছিলাম, পাগুলো সে মনে হচ্ছে জমে গেছে প্রায়। তারপর আবার শীতকাল, বুঝতেই পারছো। এখানে সবাই দেখো একদম থরথর কাছে। আমার মা হাই তুলছে, খুব বাজেভাবে ভিডিওটা তুলেছি আমি মায়ের। এখানে দীঘার সব হোটেলসগুলো, এই হোটেলটা আমাদের নেওয়া হয়েছে। রুমটা বেশ একটা বড়ো হল রুমের মতন। এখানে আমার বোন পোজ করছে, আমার মা নামছে, সবাই আমরা চা খেতে যাবো। ওইখানে আমাদের রুমটা দুটো হল ঘর নেওয়া হয়েছে, একটা ওপরে একটা নিচে। তো তোমরা যদি কেউ দীঘা যাও এই হোটেলটা নিতে পারো, খুব ভালো। এটা যেই হোটেলে আমরা থেকেছি ওখানকার ব্যালকনি থেকে ভিউটা ছিল। তো নিচে নেমে আমি চলে এসেছি। এখানে আমার বাবা বোন মা 3জনে হাঁটছে সামনে, আমি পেছনে। আর এখানে খেয়ে নিয়েছিলাম চা আর বিস্কিট। এই বিস্কিট আমার খুব ভালো লাগে, বাইরে গেলে তুমি চা করে বিস্কিটটা দেখতে পাবে তোমরা। এখানে আমাদের দীঘার পাড়েই পিকনিকটা হচ্ছিল, তো হেঁটে যাচ্ছিলাম। দীঘার সমুদ্র এই পাশে হচ্ছে পিকনিক, এত সুন্দর ভিউয়ের মধ্যে পিকনিক করা খুব মজা। আমি ফার্স্ট টাইম এলাম দীঘাতে পিকনিক করতে, আগে আমি একবার ঘুরতে এসেছিলাম ছোটো তখন। সমুদ্র কথা বলে তার ঢেউয়ের মাধ্যমে। আর এখানে আমি নিয়েছি সমস্ত টেনশন বা কি সুন্দর। গাইস, আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এত খিদে পেয়েছিল তাই আমরা ভিডিও করতে পারি না, আমি ভিডিও করতে পারি না। আর এখন আমি বসে আছি একদম সমুদ্রের ধারে, এত কামিং অ্যান্ড স্মুদিং ওয়েদারটা মজা লাগছে। আর এই দীঘা বলো বা যে কোনো সমুদ্রের জায়গাতে এলে না কিছু না করে চুপচাপ বসে থাকবে, চুপচাপ এখন ওটাই করছি।
দেখো গাইস কি সুন্দর সমুদ্রটা লাগছে। এরপরে আমরা যাবো হচ্ছে হোটেলে, ওখানে হোটেলে গিয়ে তারপর একদম ফ্রেশ হয়ে চান করবো না, মানে ওয়েদারটা খুব বাজে আর আমার এক্সামও আছে ম্যাকাউন্টে, তাতে চান কিছু করবো না। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নেবো, একটা ভালো ড্রেস পরে নেবো। জাস্ট রাত্রেই যেটা পরে এসেছিলাম সেটাই পরে বসে আছি, আর কিছু ছাড়তে মন করেনি। সকালবেলা এত খিদে পেয়ে গেছিলো তো খেতে চলে এসেছি। আর সমুদ্রে একটুখানি জলে চান, মানে চানও করিনি, পাটা ভিজিয়েছি। এরপরে চলে যাবো হোটেলে, তো ওখানে গিয়ে একেবারে ফ্রেশ হয়ে ভালো জামা প্যান্ট পরে দেন আবার মানে আসবো। কোথাও হয়তো ঘুরতে যাবো, জানি না বাবা কি প্ল্যান করেছে, তো দেখা যাক কী করা যায়। যাই হোক আমার সব কিছু শেয়ার করবো। এখানে আমরা রেডি হয়ে চলে এসেছি। এখানে আমার এটা লুক, কিছুই সেরকম সাজিনি, যে সানস্ক্রিন মেখেছি, একটা লিপস্টিক লাগিয়ে দিয়েছি, ব্যাস হয়ে যাবে, কাজ শেষ। এখানে আমার মা, আমার বোন সানগ্লাস পরেছে আবার। যাই হোক এখন আমরা যাচ্ছি কোথায়, আমরা যাচ্ছি হচ্ছে ওল্ড, চলে এসেছি গাইজ ওল্ড দীঘাতে। আমরা এখন যাচ্ছি সি বিচের সামনে। আমি যখন প্রথমবার এসেছিলাম তখন আমি ওল্ড দীঘাতেই ছিলাম, তো আমরা যাচ্ছি সি বিচের সামনে। এই যে সি বিচ, বিউটিফুল সি বিচ। এটা না ক্যামেরা মানে ঠিক অতটা জাস্টিফাই করতে পারে না যতক্ষণ না নিজেরা এসে এটাকে দেখবে। আই থিঙ্ক দীঘার সবাই এসেছে প্রায়, কেউ বাদ নেই। তো এটা ক্যামেরা কোনোদিন জাস্টিফাই করতে পারে না, সবসময় নিজেকে এসে উপভোগ করতে হয়। সত্যি অপূর্ব। আমরা ওল্ড দীঘা ঘুরে আমার বোন নিজে জামা প্যান্ট ভিজিয়ে এখন আমরা যাচ্ছি মোহনার উদ্দেশ্যে। তো যদি মানে দাম কম পড়ে ফটোগুলোর, মানে যেটা দ্বারা আমরা যাবো মোহনায়, তো যদি দাম কম হয় তো দেন মোহনা যাওয়া হবে। আর পুরীতে এমনি কেনার মতন অনেক কিছু আছে জিনিসপত্র, বাট সবই প্রায় এখন সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেছে। কিছু কিনে নিয়ে যাচ্ছে না, যেহেতু একদিনের পিকনিক, এতটা ব্যাগটাও ভারী করবো না। এখন যাচ্ছি ফটো এসব ধরতে। আর আমার অবস্থা গাইস, দুপুরবেলা খাওয়ার আর কোনো ভিডিও করতে পারিনি। তারপর বিকেলবেলা একটুখানি মোহনার দিকে চলে আসি, আর ওই দূরে আমার বাবা আর মা হাঁটছে। আর এই ভিডিওটা আমার বোন শ্যুট করে দিচ্ছে আমাকে, যেটা আমি ইউটিউবের শর্টসে ছেড়েছি, তোমরা চাইলে দেখতে পারো। আর মোহনা থেকে অনেক শামুকও পেয়েছি, অনেক ঝিনুকও পেয়েছি। তারপর রেডি হয়ে আমরা সবাই চলে এসেছি, সেগুলো আর কিছুই শ্যুট করে ওটা হয়নি। তো এগুলো ছিল আমার পার্সোনাল ভিডিও, যেগুলো আমি এখন ছাড়ছি, মানে এটার সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি। তোমরা তোমাদের বছর শেষটা কীভাবে এনজয় করলে আমাকে জানিও, আমি তোমার ফ্যামিলির সাথে এনজয় করি। 2024টা আমার খুব ভালোই কেটেছে, ভালো খারাপ সব মিলিয়েই কেটেছে। তোমাদের ঠিক কেমন কেটেছে তোমরা আমাকে জানিও কমেন্ট সেকশানে। আর বাই অ্যান্ড ওয়েলকাম 2025। এই ভিডিওটা আমি যেহেতু এখন 25এই দিচ্ছি, তাই ওয়েলকাম 2025, নিউ ইয়ার তোমাদের সবার খুব ভালো কাটুক, অ্যান্ড আমারও যেন খুব ভালো কাটে। আর তোমরা কে নিউ ইয়ার রেজলিউশন নিয়েছো আমাকে একটু জানিও। আমি তো নিউ ইয়ারের রেজলিউশন নিয়েছি যে আমি বছরটা সব কিছুই ভালোভাবে কাটানোর চেষ্টা করবো, সব কিছু এক্সপেক্ট করবো, মানে এক্সপেকটেশন কারোর কাছে রাখবো না, সব কিছু অ্যাকসেপ্ট করবো। আর করবো ভিডিও প্রতিনিয়ত ছাড়ার। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, স্টে হ্যাপি, স্টে পজিটিভ।